আর যদি আমার শেখানো টেকনিকটা রেগুলার তোমরা প্র্যাকটিস করতে থাকো আর আমার ভিডিওগুলোকে রেগুলার ফলো করবে, তাহলেই দেখবে ইংলিশ ফ্লুয়েন্টলি বলাটা জাস্ট সময়ের অপেক্ষা ছাড়া আর কিচ্ছু না। অর্থাৎ বলতে হবে যে আই এম গেটিং অফ দ্য বেড। আর একটা কথা বলছি, কেউ কিন্তু হাল ছাড়বে না। জানবে যে যদি মন থেকে চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখবে এবং খুব তাড়াতাড়ি শিখবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার এই চ্যানেলে আমি বেসিক্যালি একদম বেসিক লেভেল থেকে কিভাবে তোমরা ইংলিশ ভালোভাবে শিখতে পারবে, কিভাবে ইংলিশ ভালোভাবে লিখতে পারবে, ইংলিশে কিভাবে কথা বলতে পারবে, সেই বিষয়ের উপরে ভিডিও আপলোড করে থাকি। তো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকের ক্লাসটা স্পোকেন ইংলিশের ওপর আমি রেখেছি। আজকে স্পোকেন ইংলিশের ডে 1 ক্লাস। তো এই ডে 1 ক্লাসে অর্থাৎ ইংলিশ শেখার একদম প্রথম দিন, অর্থাৎ স্পোকেন ইংলিশ ক্লাসের একদম প্রথম দিনে একটা কথা আমাদের সকলের পক্ষে জেনে রাখা খুব দরকার। সেটা হচ্ছে যে আগামী 1 মাস বা 3 মাস বা 6 মাস অথবা 1 বছর, তো যতদিন না পর্যন্ত তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছো, ততদিন পর্যন্ত তোমাদের একটা জিনিস মেনটেন করে যেতে হবে, যাতে তোমরা ইংলিশটা ভালোভাবে রপ্ত করতে পারো, যাতে ইংলিশে তোমাদের ইমপ্রুভমেন্ট তোমরা লক্ষ্য করতে পারো। তো সেই জিনিসটা কি, সেটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। দেখো, আমাদের এই পৃথিবীতে যেসব মানুষদের মাতৃভাষা ইংলিশ নয় অথচ তারা ইংলিশে কথা বলতে শিখেছে, তারা সবাই কিন্তু এই জিনিসটাকে ফলো করেছে। মানে এই জিনিসটা ফলো না করলে ইংলিশে কথা বলা কখনোই কারোর পক্ষে সম্ভব নয়। আমি এটাও জানি যে টেকনিকটা শোনার পরে তোমরাও নিজেরা মনে মনে ভাববে যে আমি 100% এই টেকনিকটা ফলো করব ইংলিশ শেখার জন্য। কিন্তু এই টেকনিকটা জানার পরেও 99% মানুষ কিন্তু এই টেকনিকটা ফলো করে না, আর সেই জন্য তারা ইংলিশ শিখতেও পারে না, ইংলিশে কথাও বলতে পারে না। তোমরা তোমাদের চারপাশে এরকম অনেক মানুষকেই দেখে থাকবে যারা তোমাদের বলবে যে কোনো না কোনো সময় তারা ইংলিশ শেখার জন্য অনেক চেষ্টা করেছে, ইংলিশে কথা বলার জন্য চেষ্টা করেছে, কিন্তু তাদের মধ্যে 99% মানুষই কিন্তু এখন আর ইংলিশে কথা বলতে পারে না। তার কারণ ওই একটাই, যে তারা সবাই টেকনিকটা জানে হয়তো অনেকেই, কিন্তু টেকনিকটাকে কেউ তারা আলটিমেটলি ফলো করে না। তো তাহলে চলো সেই টেকনিকটা কি টেকনিক সেটা আমি তোমাদেরকে এখন বলে দিই। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা মন দিয়ে দেখো। আর আমি তোমাদের সাজেস্ট করব একটা নোটবুকে এই জিনিসগুলো যেগুলো আমি বলবো সেগুলো সমস্ত নোট করে রাখো। তার কারণ হচ্ছে, যখন তোমরা এটা বাস্তবে প্রয়োগ করবে এই জিনিসগুলো, তখন সব ক্ষেত্রে তোমাদের এতগুলো জিনিস একসাথে মনে রাখা সম্ভব হবে না। তখন তোমরা সেই নোটবুকটা দেখে নিয়ে আবার প্র্যাকটিস করতে পারবে। তো সেই জন্য নোটবুকে লিখে রাখাটা খুবই জরুরি। আর আজকের ক্লাসটা ডে 1 ক্লাস, এরপর থেকে আমি রেগুলার তোমাদের জন্য ডে 2, ডে 3 এইভাবে ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছি। তো সেইভাবে তোমাদেরকে আমি পরপর ক্লাসগুলো করাতে থাকবো। তোমরা যদি রেগুলার ক্লাসগুলো ফলো করো তাহলে কিন্তু ইংলিশ বলার ক্ষেত্রে তোমরা নিজেরাই অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। তবে যে আমি যে টেকনিকটা তোমাদেরকে বলবো সেই টেকনিকটা কিন্তু তোমাদের অবশ্যই মেনটেন করে চলতে হবে। তো দেখো, প্রথমে সেই টেকনিকের কথা আমি একটু বলে নিই তোমাদের। তোমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া অবধি যা যা কাজগুলো পরপর পরপর করছো, সেই কাজগুলো তোমরা মাথার মধ্যে চিন্তা করো, কিন্তু চিন্তাটা তোমাদের ইংলিশ ভাষায় করতে হবে। তো সেই ইংলিশ ভাষায় কিভাবে চিন্তা করবে এবং সেই চিন্তাটা কিভাবে তোমরা মুখে প্রকাশ করবে, সেই কায়দাটা আমি তোমাদেরকে শেখাবো। তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো রেগুলার ফলো করতে হবে। আর তোমরা যদি রেগুলার ক্লাসগুলো ফলো করতে থাকো আর যদি আমার শেখানো টেকনিকটা রেগুলার তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা নিজেদের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। তাহলে চলো আজকের ক্লাসটা আমি শুরু করছি। তাহলে এখানে দেখো, কিছু সেন্টেন্স আমি লিখেছি। এই সেন্টেন্সগুলো একদম বেসিক সেন্টেন্স, অর্থাৎ একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা পরপর যে কাজগুলো করি সেই কাজগুলো আমি বাংলায় লিখেছি। এইগুলোকেই আমি ইংলিশে লিখে দেখাবো তোমাদের। আর তোমাদের কাজটা হচ্ছে এই যে ইংলিশ যে সেন্টেন্সগুলো আমি লিখবো সেই সেন্টেন্সগুলো তোমরা খাতায় লিখে নেবে। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর বা পরপর যে কাজগুলো তোমরা করছো সেই কাজগুলোকে তোমরা বারবার মুখে ইংলিশে বলতে থাকবে, যে আমি এই কাজটা করছি, আমি এখন বিছানা থেকে উঠলাম, এখন কটা বাজে। এইভাবে প্রতিদিনকার যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমরা যদি ইংলিশে বলতে থাকো, বলতে বলতে দেখবে এক সময় তোমাদের মধ্যে একটা ফ্লুয়েন্সি এসে গেছে কথা বলার। কিন্তু তার জন্য তোমাদের প্রত্যেক দিন প্র্যাকটিস করে যেতে হবে, আর কোনোভাবেই এই প্র্যাকটিসটা কিন্তু থামালে চলবে না।
তাহলে চলো প্রথমেই আমরা সকালে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে ওঠার পরেই প্রথম যে সেন্টেন্সটা তোমার মাথায় আসা উচিত সেটা হলো যে আমি ঘুম থেকে উঠে গেছি, অর্থাৎ I have got up now। তুমি প্রতিদিনকার জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজগুলো করছো সেই কাজগুলোকে তোমাকে মাথার মধ্যে চিন্তা করতে হবে ইংলিশে, এবং সেই চিন্তাটা মাথার মধ্যে করার পরে সেটা তোমাকে মুখে বলতে থাকতে হবে অনবরত। প্রত্যেকটা সেন্টেন্স 2 বার 4 বার 6 বার 10 বার করে তোমাকে বলতে থাকতে হবে। এইভাবে যখন তুমি প্রথম শুরু করবে তখন দেখবে যে তুমি ফ্লুয়েন্টলি কথাটা সেন্টেন্সটা বলতে পারছো না, কিন্তু বেশ কয়েকদিন পর থেকে দেখবে তোমার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে এসেছে, তখন তুমি কিন্তু ফ্লুয়েন্টলি সেই সেন্টেন্সটা বলতে পারছো। তো প্রথম যে সেন্টেন্সটা আমি বললাম সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে গেছি, অর্থাৎ I have got up now। I have got up now। দেখো এখানে I have, এখানে কিন্তু আমি লিখেছি I have, কিন্তু আমরা যখন প্রতিদিনকার জীবনে যখন আমরা রেগুলার কনভারসেশন করি তখন আমরা কিন্তু I have এইভাবে বলি না, আমরা কিভাবে বলি I have। দেখো I অ্যাপোস্ট্রফি VE। তাহলে এটাকে উচ্চারণ কিভাবে আমরা করব সেটাও আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। দেখো উচ্চারণটা হবে হচ্ছে I have, এভাবে উচ্চারণটা হবে, অর্থাৎ আ উন্তস্তয়াকার ভ, আ উন্তস্তয়াকার ভ, এইভাবে উচ্চারণটা করতে হবে I have got up now। তাহলে ঘুম থেকে ওঠার পরেই প্রথম যে সেন্টেন্সটা তোমার মাথায় আসবে সেটা হচ্ছে I have got up now। নেক্সট সেন্টেন্স আমরা দেখি কি। এবার তুমি ঘুম থেকে উঠে গেছো, এবার তুমি বলছো যে আমি বিছানা থেকে নামছি। এর পরের তোমার যে অ্যাকশন সেটা হচ্ছে বিছানা থেকে তুমি নামছো, তাহলে সেই বিছানা থেকে নামাটা আমরা কিভাবে বলবো I am getting off the bed। এক্ষেত্রে দেখো I am getting off the bed, এভাবে আমি কিন্তু উচ্চারণটা করব না। আমি I amটা আবারও অ্যাপোস্ট্রফি দিয়ে শর্ট কন্ট্রাক্ট ফর্মে লিখেছি এবং এটার উচ্চারণটা হবে I am, আ উন্তস্তয়াকার ম, অর্থাৎ I am getting off the bed। এই সেন্টেন্সের মানে হলো আমি বিছানা থেকে নামছি। তাহলে এই সেন্টেন্সটাও তোমরা যখন এই অ্যাকশনটা তোমরা করছো যে বিছানা থেকে নামছো যখন, তখন তোমরা 5 বার 6 বার 10 বার এই সেন্টেন্সটা মুখে মুখে বলতে থাকো। দেখবে প্রথম দিন তোমরা হয়তো ফ্লুয়েন্টলি কথাটা বলতে পারছো না, কিন্তু 2-4 দিন যেতেই তোমরা দেখতে পাবে যে ফ্লুয়েন্টলি তোমরা এই কথাটা বলতে শিখে গেছো। অর্থাৎ বলতে হবে যে I am getting off the bed, এভাবে তোমাদের সেন্টেন্সটা বলতে হবে, যার মানে হচ্ছে আমি বিছানা থেকে নামছি। এরপরেই আমাদের ঘড়ির দিকে চোখ যায়, তখন আমরা দেখি যে এখন কটা বাজে, এখন কটা বাজে সেটা আমরা ইংলিশে কি বলবো এবার চলো দেখে নিই। তাহলে এবার আমরা বলবো যে এখন কটা বাজে, What's the time right now, অর্থাৎ এখন কটা বাজে। এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু তোমাদের মুখে মুখে বলে যেতে হবে। তোমরা যদি না বলো, না প্র্যাকটিস করো মুখে বলার, তাহলে কিন্তু তোমরা কখনোই ফ্লুয়েন্সি আনতে পারবে না তোমাদের কথা বলার ক্ষেত্রে। তো সেই জন্য তোমাদের যেরকম মনে মনে চিন্তা করতে হবে ইংলিশে, সেরকম ভাবেই তোমাদের মুখে মুখেও কিন্তু অনবরত বলে যেতে হবে। তাহলে ঘুম থেকে প্রথমে আমরা ঘুম থেকে উঠলাম, তারপরে বিছানা থেকে নামলাম, নেক্সট আমরা ঘড়ির দিকে তাকাচ্ছি, ঘড়ির দিকে তাকিয়ে বলছি এখন কটা বাজে, What's the time right now, What's the time right now, what is কিন্তু বলছি না, আমরা বলছি What's the time right now। খুব ভালো করে উচ্চারণটা খেয়াল করবে এবং সেইভাবেই তোমরা বলার প্র্যাকটিস করবে। শুরুতে হয়তো তোমরা এইভাবে বলতে পারবে না বা এত ফ্লুয়েন্টলি বলতে পারবে না, কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো অনবরত, রেগুলার কনভারসেশন তোমরা নিজেদের সাথে করতে থাকো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। আচ্ছা, এবার ধরে নিলাম তোমরা ঘুম থেকে উঠেছো যখন, তখন বাজে 6:42, 6:42, অথবা 7:15, অথবা সকাল 5টা, যে কোনো টাইমই হতে পারে। তো আমরা এটাকে কিভাবে লিখবো, কিভাবে বলবো, দেখো বলবো যে ইটস, IT অ্যাপোস্ট্রফি S, এটা কিন্তু ইট ইজ, কিন্তু আমরা কন্ট্রাক্ট ফর্মে বা ছোট করে লিখেছি ইটস। কথা বলার ক্ষেত্রে সবসময় আমরা কন্ট্রাক্ট ফর্মসগুলোই ইউজ করি। তাহলে আমরা লিখছি এখানে ইটস, তারপরে লিখবো
6:42। যখন আমরা সময় কটা বাজে সময় যখন আমরা বলি তার আগে আমরা এই ইটস কথাটা ব্যবহার করি, অর্থাৎ ইটস 6:42, এখন 6:42 বাজে, অথবা বলবো ইটস 7:15, অথবা বলবো ইটস 5। আমরা কিন্তু 5 o'clock বলবো না, শুধু বলবো ইটস 5। এইভাবে আমরা সময়টাকে বলবো। তাহলে এরপরে ঘুম থেকে ওঠার পরে আমরা ঘড়িতে দেখে নিলাম কটা বাজে। এরপরে আমাদের অনেকের অভ্যেস থাকে যে আমরা হয়তো সকালবেলা একটু হাঁটতে যাই বা একটু এক্সারসাইজ করি। ধরো তুমি হাঁটতে যাও, সেক্ষেত্রে তুমি বলছো যে আমি এখন হাঁটতে যাই। তাহলে এইটাকে এবার ইংলিশে কিভাবে তোমরা বলবে সেটা এবার দেখো। তাহলে আমরা বলবো যে আই গো ফর আ ওয়াক নাও। কি বলবো? আই গো ফর আ ওয়াক নাও। আমরা রেগুলার ফ্লুয়েন্ট কনভারসেশন যেভাবে করি সেভাবে আমাদের কথাগুলো বলতে হবে। তো শুরুতেই সেটা হবে না, প্র্যাকটিস করতে করতে সেটা হবে। তখন তোমরা বলতে পারবে যে আই গো ফর এ ওয়াক নাও, অর্থাৎ আমি এখন হাঁটতে যাই। আমরা হাঁটতে তো যাব, তার আগে আমরা ব্রাশ করি। তাহলে আমি কি বলছি? আমি এখন দাঁত মেজে নিচ্ছি। তো এইটা আমরা ইংলিশে কিভাবে বলবো দেখো। আই brush my teeth now. I brush my teeth now. দাঁত মাজা, যখনই আমি দাঁত মাজবো তখনই এই কথাটা প্রথমে তোমরা বলে নেবে, তারপরে তোমরা দাঁত মাজার কাজটা করবে। কি বলবে তোমরা? আই ব্রাশ মাই টিথ নাও। এটা খুব তাড়াতাড়ি করে তোমাদের বলতে শিখতে হবে, আই ব্রাশ মাই টিথ নাও। এবারে এই যে সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বলছি নোট ডাউন করে নিতে বা লিখে নিতে, এই সেন্টেন্সগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। সেন্টেন্সগুলো যদি মুখস্থ করে নাও, তারপরে যখন প্রত্যেক দিন তোমরা এই সেন্টেন্সগুলো বলতে থাকবে, তখন দেখবে অটোমেটিক্যালি ফ্লুয়েন্সি এসে গেছে। আর তারপরে তখন তোমরা নোট বই না দেখেই তোমরা কিন্তু বাক্যগুলো পরপর বলে যেতে পারছো। তাহলে যতদিন না পর্যন্ত তোমরা ফ্লুয়েন্টলি এই লাইনগুলো বলতে পারছো, ততদিন পর্যন্ত তোমরা রেগুলার এগুলো পরপর বলতে থাকবে। আচ্ছা, এরপরে আমরা যখন দাঁত মাজতে যাব, দাঁত মাজার জন্য আমাদের কি দরকার লাগবে? ব্রাশ, আমাদের টুথব্রাশ দরকার লাগবে। তাহলে যখনই আমি ব্রাশটা নিতে যাব, ব্রাশটাকে আমি তুলবো হাতে, তখন আমি এইভাবে ব্রাশটাকে যখন তুলবো তখন আমি কি বলবো? এখানে আমার ব্রাশ, এই তো আমার ব্রাশ, বা এখানে আমার ব্রাশ। তাহলে এই যে কোনো জিনিস যখন আমরা দেখতে পাচ্ছি, সেটাকে হাতে নিচ্ছি, তখন আমরা কিভাবে বলি দেখো ইংলিশ। হিয়ার ইজ দ্য ব্রাশ, অর্থাৎ এখানে আমার ব্রাশটা রাখা আছে, এই তো আমার ব্রাশ, হিয়ার ইজ দ্য ব্রাশ। যখনই কোনো জিনিস তুমি হাতে ওঠাচ্ছ তখন এই হিয়ার কথাটা দিয়ে তোমরা সেন্টেন্সটা লিখতে পারো বা বলতে পারো, হিয়ার ইজ দ্য ব্রাশ, এখানে আমার ব্রাশ। তাহলে ব্রাশটাকে আমরা এবার হাতে নিয়ে নিলাম। এবার নেক্সট আমরা কি করব? ব্রাশের মধ্যে পেস্ট লাগাতে হবে। ব্রাশে পেস্ট না লাগালে আমরা ব্রাশ করব কিভাবে? তাহলে প্রথমে আমি ব্রাশ নিলাম হাতে, তারপরে আমি কি নেব? পেস্ট নেব। তাহলে কি বলবো? এখানে আমার পেস্ট, হিয়ার ইজ দ্য পেস্ট, হিয়ার ইজ দ্য পেস্ট, হিয়ার ইজ দ্য পেস্ট। এবার ব্রাশও নিয়ে নিলাম, পেস্টও নিয়ে নিলাম। এবারে পেস্টকে যখন আমি ব্রাশের ওপরে লাগাচ্ছি, সেই সময় আমরা কি সেন্টেন্সটা বলবো? I put the paste on the brush. I put the paste on the brush. I put the paste on the brush. তাহলে আমি যখন ব্রাশে পেস্ট লাগালাম, সেই কাজটাকে আমি কিভাবে বলবো? I put the paste on the brush. এরপরে আমরা ব্রাশটা করে নিলাম, তারপরে আমরা মুখ ধোবো। আমি এখন মুখ ধুয়ে নিলাম। এবার মুখ ধোয়া, এটাকে আমি কিভাবে লিখছি এবার সেটা তোমরা দেখো। আমি কি বলবো? আই রিন্স, RINS, রিন্স মানে হচ্ছে ধুয়ে নেওয়া। I rinse my mouth now. I rinse my mouth now. অর্থাৎ আমি এখন মুখ ধুয়ে নিলাম। আচ্ছা, নেক্সট
ব্রাশ যে আমি করলাম, ব্রাশ করতে আমার কতটা টাইম লেগেছিল সেটা এবার আমি ইংলিশে বলবো। তাহলে আমি কিভাবে দেখছি, বাংলায় আগে বলি সেন্টেন্সটা কিভাবে না, আমি ব্রাশ করার জন্য 3 মিনিট সময় নিলাম। এই সেন্টেন্সটাকে আমি এবার ইংলিশে কিভাবে বলতে পারি সেটা তোমরা মনে মনে চিন্তা করবে, আর তারপরে সেটাকে ইংলিশে মুখে বলতে হবে তোমাদের। তাহলে দেখো আমি কিভাবে বলছি এটা। I took 3 minutes to brush my teeth. I took 3 minutes to brush my teeth. অর্থাৎ আমার ব্রাশ করার জন্য 3 মিনিট সময় লেগেছে। তাহলে সেটাকে আমরা এভাবে বললাম। তাহলে এই যে এতগুলো কাজ, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই যে ব্রাশ করা পর্যন্ত এতগুলো কাজ আমরা পরপর দেখলাম, এবং সেই কাজগুলোকে আমরা মনে মনে ইংলিশে চিন্তা করলাম, এবং সেগুলোকে আমরা ইংলিশে মুখে মুখে বললাম। এই যে প্রসেসটা, পুরো এই প্রসেসটা তোমরা যখন শিখে যাবে তখন দেখবে তোমরা যে কোনো কাজই করছো সেই কাজটা কিন্তু তোমরা ইংলিশে মনে মনে চিন্তা করছো এবং সেটা ইংলিশে বলার চেষ্টা করছো, এবং এইভাবেই তোমরা আস্তে আস্তে তোমাদের কথা বলার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। তাহলে ইনিশিয়ালি এই সেন্টেন্সগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও, নোটবুকে লিখে নাও, এবং লিখে নিয়ে প্রত্যেক দিন এগুলোকে বলার প্র্যাকটিস করো। তাহলে আজকে ডে 1 এর ক্লাসে তোমাদের যে কটা সেন্টেন্স শেখানো হলো সেই সেন্টেন্সগুলো তোমরা আজ থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আজকে আমরা করলাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আর ব্রাশ করা অবধি সেন্টেন্সগুলো। এরপরে আরও অনেক অ্যাকশন আমরা সারাদিন করি, আরও অনেক কাজ আমরা সারাদিন করি, সেই কাজগুলো আমরা পরপর শিখতে থাকবো। তো আজকের জন্য আমি এটুকুই তোমাদেরকে শেখালাম। তোমরা এটা আজকে ভালো করে প্র্যাকটিস করো, এবং কালকে তোমাদের আমি ডে 2 ক্লাসে আবার নতুন এর পরের যে কাজগুলো আমরা করবো সেগুলো কিভাবে বলতে হবে সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে শেখাবো। তার জন্য রেগুলার আমার ক্লাসটা ফলো করতে থাকো। আর আমি নিশ্চিত যে তোমরা যদি রেগুলার এই ক্লাসটা ফলো করো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ইংলিশে অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে, অনেক ভালোভাবে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করে যেতে হবে আর রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, কারণ প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে আমি ভিডিও আপলোড করলে সব থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বেল আইকন অবশ্যই প্রেস করে নিতে হবে। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে আগামীকাল ফিরে আসছি ডে 2 ভিডিও নিয়ে। আর একটা কথা বলছি, কেউ কিন্তু হাল ছাড়বে না। জানবে যে যদি মন থেকে চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখবে এবং খুব তাড়াতাড়ি শিখবে। তাহলে আজকের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।